বৈষ্ণবদের প্রধান কয়টি ধাম এবং কি কি? তো চলুন আজকে এটি আমরা সকলে শ্রবণ করব। হরে কৃষ্ণ সকলকে। আমি বৃন্দা দেবনাথ আপনাদের মতো সকল গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। তো বৈষ্ণবদের মূলত 4টি প্রধান ধাম রয়েছে। কি কি সেই ধাম? শ্রী বৃন্দাবন ধাম, জগন্নাথ পুরী ধাম, নবদ্বীপ ধাম আর খেতুরি ধাম। এখন এই ভিডিও দেখার পরে হয়তো অনেকেই বলবেন যে আরও তো অনেক অনেক ধাম রয়েছে, তাহলে আপনি এই 4টি ধামের নাম কেন বললেন? তো হ্যাঁ, অনেক ধাম রয়েছে, যেমন গয়া, কাশী সহ আরও অনেক অনেক কিন্তু ধাম রয়েছে, কিন্তু এগুলো যারা শিব ভক্ত তাদের জন্য। তো এজন্য আমি শুরুতেই আগে উল্লেখ করে দিয়েছি বৈষ্ণবদের প্রধান কয়টি ধাম। তো আশা করি এই বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। এবার আসি কোন ধাম কিসের জন্য অধিক প্রচলিত। শ্রী বৃন্দাবন ধাম। বৃন্দাবনকে বলা হয় লীলার ধাম, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই বৃন্দাবন ধামে শ্রীমতী রাধারানী সহ অবতীর্ণ হয়ে নানাবিধ লীলা করেছিলেন। তিনি নানা অসুরদের বধ করেছেন, যেমন বগাসুর, অঘাসুর, পুতনা। তিনি কালীও দমন করেছেন। শ্রীমতী রাধারানী এবং ব্রজগোপীদের সঙ্গে তিনি নানাবিধ লীলা করেছেন। তো এই জন্য বৃন্দাবন ধামকে বলা হয় লীলার ধাম। এবার আসি শ্রীক্ষেত্র জগন্নাথ পুরী ধাম বা পুরুষোত্তম ধাম। জগন্নাথ পুরী ধামকে বলা হয় প্রসাদের ধাম। স্বয়ং পার্বতী বিমলা দেবী রূপে জগন্নাথ পুরীতে অবস্থান করছেন। কেন জানেন? শুধুমাত্র জগন্নাথের প্রসাদ পাওয়ার আশায়। আর জগন্নাথ পুরী ধামে প্রসাদের বাজার বসে, আনন্দ বাজার। তো এই জন্য জগন্নাথ পুরী ধামকে বলা হয় প্রসাদের ধাম। এবার আসি নামের ধাম, শ্রী নবদ্বীপ ধাম। আমার গৌর নিতাই নবদ্বীপে প্রকট হয়ে, নবদ্বীপে অবতীর্ণ হয়ে হরির নাম প্রেম প্রচার করে গিয়েছেন। তিনি আমাদের মতো কলিহত জীবীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে ধরে এই অপ্রাকৃত হরে কৃষ্ণ মহামন্ত্র হরির নাম বিলায় গেছে। তো সেজন্য নবদ্বীপকে বলা হয় নামের ধাম। আর রইল পরে 4র্থ নাম্বার, প্রেমের ধাম বলা হয় খেতুরি ধাম, যেটা আমরা বাংলাদেশে পেয়েছি। বাংলাদেশের রাজশাহী বিভাগে গোদাগাড়ি খেতুরি ধামে এই খেতুরি ধামটি অবস্থিত। তো খেতুরি ধামটা আসলে কি? খেতুরি ধাম হচ্ছে শ্রী নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব স্থান, এবং এটিকে বলা হয় প্রেমের ধাম। কেন জানেন? গৌরাঙ্গ মহাপ্রভু পদ্মাবতীর কাছে হরির নাম প্রেম ধন গচ্ছিত রেখেছিলেন নরোত্তম দাস ঠাকুরকে দেবার জন্য। আর নরোত্তম দাস ঠাকুর প্রেমতলী নামক ঘাটে গিয়ে পদ্মাবতীর কাছে স্নান করে গৌরাঙ্গ মহাপ্রভু সেই গচ্ছিত রাখা প্রেমধন লাভ করেছিলেন। তো এই জন্যই খেতুরি ধামকে বলা হয় প্রেমের ধাম। আর নরোত্তম দাস ঠাকুর স্বয়ং এই খেতুরি ধামে প্রকট হয়েছিলেন। তো আমাদের বৈষ্ণবদের মূলত এই 4টি প্রধান ধাম রয়েছে। তো পরিশেষে বলতে চাই, ধাম কিন্তু অনেক থাকতে পারে, তবে আমাদের বৈষ্ণবদের বা আমরা যারা কৃষ্ণ ভক্ত রয়েছি, আমাদের মূলত এই 4টি প্রধান ধামই রয়েছে। হরে কৃষ্ণা, হরি হরি বল।